হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল, সকাল আমি চলে আসলাম আপনাদের বোন। এখন আজকে আমি কি রান্না করব দেখবেন। মানে আমার সবজি এটা হচ্ছে পেঁপে, সাজনা, শসা, গাজর আর হচ্ছে লাউ। আমি আজকে এটা সবজি করে খাবো। সাথেই থাকেন। দেখেন কার বাসায় এরকম বুদ্ধি করে কাপড়-চোপড় নাইড়ে দেওয়া হয়। দেখেন আমি কি করছি। মানে এই যে মই, মই সিস্টেম এটা উঠানে নিয়ে যায়, যেহেতু রোদ ওইভাবে আসে না, বারবার এটা ধরে নিয়ে আসা বা এখান থেকে করা, এর জন্য আমি একেবারে এটা ধরে নিয়ে যায় একদম মানে ওখানে রাখছি, বাতাসে যতটুকু শুকায়। কে আমার মতন এরকম বুদ্ধি করেন জানাবেন। যাদের কাপড় নাড়ে দেওয়ার সমস্যা এইভাবে নাড়তে পারেন। এটা হচ্ছে কলমি শাক, সাথে কলমি শাকও ভাজি করব। টাটকা টাটকা শাক, কলমি শাক আমি প্রায় প্রতিদিনই খাই। আর এটা হচ্ছে আমার সকালের নাস্তা, বুট। এটা শসা গাজর দিয়ে মিশিয়ে খাবো। রান্নাঘরে কি আমি ডাউল চড়াই দিছি, মুসুরি ডাউল। এটা মুসুরি ডাউল কিছুটা সাজনা দিয়ে রান্না করব। পেঁয়াজ মরিচ কেটে রেখে দিছি। বৃষ্টির জন্য আমার রান্না করা এরকম পরিষ্কার করতে পারতেছি না। রোদ উঠলে পরিষ্কার করবো এইসব, এদিক দিয়ে একদম ছাতা পরে আসতে পরিষ্কার করব। আমি কালকে বিছানাটা নোংরা ছিল, আজকে সকাল সকাল তুলে দিছি। আর কালকে দেখেন কাপড় চোপড় ধুয়ে দিছি, কোনোটাই শুকায় নাই। এই হয়েছে আমার বাসার নোংরা অবস্থা। মানে বৃষ্টি না, মানে বৃষ্টি হইলে যা হয় বাসা বাড়ি। এই যে আমি কলমি শাকগুলো এইভাবে বাইছে নিছি, ওই ডুগাগুলো ওইভাবে রাখছি, ওগুলা পানিতে ভিজাইলে কলমি শাক জ্বালাবে এইভাবে। এই যে আমার সালাদ কাটা শেষ, কাঁচামরিচ, শসা, তারপর হচ্ছে গাজর। আর এটা সবজির জন্য লাউ, গাজর, পেঁপে, সাজনা, এগুলা দিয়ে আমি একটা সবজি করব। আমার কাটা বাছা শেষ। এটার সাথে আমি বুট এড করলাম, এই যে শসা ইটি দিয়ে। আর সাথে করব লেবুর রস, চিপে চিপে দিব এইভাবে, লেবুর রসটা চিপে দিব। আপনাদের আমি আমার উঠানের অবস্থা দেখাই। কালকে রোদ উঠছিল, আজকে মোটামুটি দিনটা ভালোই। এই দেখেন আমি কাপড় চোপড় কিভাবে নাইড়ে দিচ্ছি।